একদিন মেয়েটি ঘর থেকে বেরিয়ে এসে দেখলো সেজে গুজে দাদা কোথাও যাচ্ছে। সেটা দেখে মেয়েটি বলল, কোথায় যাচ্ছে দাদা? এ কি, পাপাও তো রেডি। মেয়েটি ভাবলো, এরা দুজন এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছে, আমাকে তো কেউ বললো না। বেড়াতে ভালোবাসলে ইয়েস কমেন্ট করো, না হলে নো কমেন্ট করো। মেয়েটি আমিও গিয়ে রেডি হয়ে পড়ি। বলতে বলতে মেয়েটি ছুটতে গিয়ে আলমারি খুলে ফেললো। আলমারি খুলে পছন্দ করে একটা নতুন জামা বের করে ফেললো আর বলল, পেয়েছি, এটা পরেই আমি যাব। যাই তাড়াতাড়ি গিয়ে মাকে বলি পরিয়ে দেবে। এরপর মেয়েটি আলমারিটা বন্ধ করে ছুটতে গেল মায়ের কাছে। মা বসে কথা বলছিল। মেয়ে, তাড়াতাড়ি জামাটা পরিয়ে দাও না মা, আমায় তাড়াতাড়ি রেডি করে দাও, সবাই চলে যাচ্ছ তো, তাড়াতাড়ি দাও। মা, কেন রে, আয় তো দেখি। এরপর মা মেয়েকে বুঝিয়ে বলল, শোনো, দাদা আর পাপা ব্যাংকে যাচ্ছে তো বাচ্চাদের যেতে নেই সেখানে। শুনে মেয়ে বলল, দাঁড়াও তাহলে আসছি আমি। এইদিকে পাপাও বেরিয়ে গেছে। এরপর ঘর থেকে একটা ব্যাগ নিয়ে হাজির মেয়ে। এসে পাপাকে বলল, ব্যাগটা নাও পাপা, এই ব্যাগটা ভরে অনেক টাকা আনবে কিন্তু। নাও নাও, ধরো ব্যাগটা। মেয়ের কাণ্ড দেখে হেসে ফেললো বাবা। হেসে বাবা বলল, তোর এই ব্যাগে আমার টাকা আটবে না যে, নে নে ব্যাগটা রেখে দে, আমি বরং গাড়ি ভাড়া করে টাকা আনবো, কেমন? এটা বলে হাসতে। একদিন মা কিচেনের সমস্ত কাজ সেরে একটা জলের বোতল বগল দাবায় করে নিয়ে যাচ্ছে ঘুমোবে বলে। এইদিকে সারা ঘরময় খেলনা ছড়িয়ে দিব্যি খেলে যাচ্ছে মেয়ে। কিচেন থেকে মা এসে এত খেলনা দেখে অবাক হলো বড়। মা বলল, কিরে, তুই এখনো খেলে যাচ্ছিস, চল ঘুমাবি আয়। বলে মা চলে গেল। কিন্তু কে শোনে কার কথা? তোমরা ছোটবেলায় মায়ের কথা শুনতে তো? শুনলে ইয়েস কমেন্ট করো, না হলে নো কমেন্ট করো। খানিকক্ষণ পর মা এসে বলল, এবার চল, ঘুমাবি না? কিন্তু মেয়ে কিছুতেই ঘুমোতে চাইছে না। মেয়ের কথা শুনে মা বলল, অনেক রাত হয়েছে, চলো এবার। মেয়ের এমন মুখটা দেখে হেসে উঠলো মা। এরপর মা জবরদস্তি মেয়েকে তুলে নিয়ে চললো বেডরুমের দিকে। আর মেয়ে তো হাত পা ছুটতে ছুটতে পালিয়ে যেতে চাইছে। অনেক চেষ্টা করে মা কোনো রকমে বেড অব্দি আনলো মেয়েকে, কিন্তু শেষ রক্ষা হলো না। মায়ের হাত থেকে ফসকে পালিয়ে গেল মেয়ে। তোমরা ছোটবেলায় এমনটি করতে? করলে ইয়েস কমেন্ট করো। এরপর হাসতে হাসতে মা মেয়ের পিছন পিছন গিয়ে বলল, এত কষ্ট করে আনলাম, চলে গেলি?